জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। ওনার বাপে ইন্ডিয়া যায় পালিয়েছিল, ওনার বাপে পাকিস্তান গিয়ে পালিয়েছিল, ওনার বাপে পাকিস্তানি দালাল। ওই শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা হয়েছে পাকিস্তানি দালালের মেয়ে এবং দালাল। মিনিমাম 17 হইতে 18 বছর পর্যন্ত আমরা এখানে ফুল দিতে এসে কখনোই কমফোর্ট ফিল করি নাই। তো এখানে হাজার হাজার পুলিশ, আজকে সেই পুলিশ নাই। আজকে আওয়ামী লীগের যে দালাল, আওয়ামী লীগের যে ভাইরাসরা এখানে আজকে নাই। আজকে আমরা নির্দ্বিধায় ফুল দিতে পেরেছি। এই জন্য আমার নিশ্চিন্তায় আজকে পুলিশরা আমাদের আর ছবি তোলে না, শুধুমাত্র ওই সাংবাদিকরা ছবি তোলে, পুলিশের ছবি তোলা হচ্ছে না আজকের দিকে। আমরা আইসা ফকিরের মতো পিছনে দাঁড়ায় থাকতাম, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা সহ আমাদেরকে নিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকতো। তারপর আওয়ামী লীগের অবৈধ সরকার ছিল যে শেখ হাসিনার পেতাত্তা করে লইয়া এর আগে ফুল দিত। আমরা সকালে আইসা দাঁড়িয়ে থাকতাম, বেলা 1-1:30 বেজে যেত আমাদের ফুল দিতেই। আর আজকে আওয়ামী লীগের দালালরা কোথায়? আজকে আমাদের জায়গায় আমরা আছি, তাদেরকে তো আমরা সুযোগ দিয়েছি যে আপনারা আসেন, ফুল দিতে আসেন। আজকে তাদের সেই সাহস নেই ফুল দিতে আসার মতো। আজকে দেখেন এই স্বৈরাচার হাসিনা এই দেশকে মানে ধ্বংস করে দিয়ে সে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। সে ইন্ডিয়া পালিয়ে গিয়ে সে স্ট্রং, এখনও কত স্ট্রং, সে নাকি হুট করে ঢুকে যাবে, সেই দিন আর আসবে না। এটা তার স্বপ্নই থেকে যাবে। ও এখনও ভারতে থাকা কিভাবে এত স্ট্রং? কারণ আমাদের এই আনাচে কানাচে ওদের যে ভাইরাস, ওরা জায়গায় জায়গায় চেয়ারে রয়েই গেছে। আর সেই ভাইরাস আমরা আর থাকতে দিব না। আমরা যে কোনো মূল্যে আমরা মাঠে ছিলাম, মাঠে থেকে আমরা যুদ্ধ করেছি, ছাত্র জনতার সাথে যুদ্ধ করেছি, বারবার গুলি খেয়েছি, বারবার মার খেয়েছি, কেউ আমরা মাঠে ছিলাম, এখনও আমরা মাঠে আছি, থাকবো। কারণ এই আওয়ামী লীগের ভাইরাস, আওয়ামী লীগের যে দালালরা এদেরকে যেই পর্যন্ত এই দেশ থেকে সরাতে না পারবো ততদিন পর্যন্ত আমরা মাঠেই থাকবো। এই স্বৈরাচার হাসিনা যদি চিন্তা করে যে আমি শেখ হাসিনা আমি ইন্ডিয়াতে পালিয়ে গিয়ে বেঁচে গিয়েছি, নো 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 নেভার। কারণ সে কখনো এই পালিয়েও সে উদ্ধার পাবো না। আমরা যে কোনো মূল্যে তাকে আমরা এই দেশে ফিরিয়ে আনবো। এনে এই যে এতগুলি মানুষকে সে হত্যা করেছে, সে এতগুলি মানুষকে খুন করেছে, এই দেশের স্বাধীনতা নষ্ট করেছে, এই দেশের মানুষের গণতন্ত্র হত্যা করেছে, তাদেরকে আমরা এই দেশে ফিরিয়ে এনে এই জনতার মাঝখানে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। এই জনতার মাঝখানে তাকে ফাঁসি দিব। সে যদি মনে করে যে আমরা ভারতে থেকেও আমি স্ট্রং, তাহলে তার ভুল। এই স্ট্রং না, তাকে মোদি ব্যবহার করতেছে, তাকে ওই মোদি ব্যবহার করতেছে। সে তো বোঝে না যে উনি দাবি করে এটা তার বাপের দেশ, উনি এই চিন্তা করে এটা তার বাপের দেশ। এটা ভুল। ওর বাপে এই দেশ স্বাধীন করে নাই, এই দেশ স্বাধীন করেছে এই দেশের জনগণ। এই দেশ স্বাধীন করেছে, আমাদের এই স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমাদের। আমরা খুঁজতেছি, আমরা আওয়ামী লীগ খুঁজি না। আমরা এই দেশের যারা এই দেশের ক্ষতি করেছে, এই দেশের যে ভাইরাস, তাদেরকে খুঁজে বেড়াচ্ছি। যারা এই যে কোটি কোটি টাকা এই দেশের বাইরে তারা পাচার করেছে, এই দেশের মানুষকে তারা গুম করেছে, খুন করেছে, হ্যাঁ, এদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি। আওয়ামী লীগ বলতে এই দেশে কোনো চিহ্ন নাই, আর আওয়ামী লীগ বলতে কেউ নাই। সাহস পাবে আমাদের সামনে? আমরা ছাত্র জনতার সাথে যুদ্ধ করেছি, আমরা যোদ্ধা। আমরা আমাদের এই যাদেরকে হত্যা করেছে, আমাদের এই লোকজনকে হত্যা করে যে এখানে চাপামাটি দিয়েছে, আমরা সেই বুদ্ধিজীবীদের জন্য আমাদের আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা এখানে আজকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।